দর্শক স্বাগত জানাচ্ছি ২১ বাণীর ফেসবুক পেজ থেকে। সঙ্গে আছি আমি জাকির ইসলাম। দর্শক আপনারা অবগত আছেন, গতকাল বুধবার রাত ১টার সময় বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারে পরবর্তীতে আরও ১৫টি ইউনিট, সর্বমোট ১৯টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে সকাল ৮টার দিকে। এ পর্যন্ত আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারি, তারা আসলে যেমনটি বলছেন যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার দোসরেরাই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে, এমনটি বলছেন। দর্শক আপনারা অবগত আছেন আরেকটা বিষয়ে, গতকাল ফায়ার ফাইটারদের মধ্যে একজন নিহত হয়েছেন। তিনি আসলে ফায়ার বা আগুন নিয়ন্ত্রণের জন্য ইনস্ট্রুমেন্ট নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এমনটি তথ্য পেয়েছি আমরা। কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনার জন্য কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি, এবং এই কমিটি কয়েকদিনের মধ্যে তারা জানিয়ে দেবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। আসলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়, যেখানে সর্বক্ষণই পুলিশের প্রোটোকলের ব্যবস্থা থাকে, সেই জায়গাতে কিভাবে আগুনের অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আসলে এটা তদন্ত করার বিষয়, এমনটি বলছেন সাধারণ মানুষ। আমরা প্রশাসনের লোকদের সাথে কথা বলে জানতে পারি আসলে তারা যেমনটি বলছেন যে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটা শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে, সেটা তদন্ত কমিটি গঠন হয়েছে, সেই তদন্ত কমিটির মাধ্যমে জানা যাবে, এমনটি বলছেন। দর্শক আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় রাস্তায় গুরুত্বপূর্ণ কিছু নথি পুড়ে যাওয়ার সম্ভাবনা করছেন। যদি এমনটি ঘটে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দায়ভার চাপানোর জন্য স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এমনটি ঘটিয়েছেন? এমনটি ঘটানোর পিছনে কার বা কাদের হাত আছে, এই বিষয়টা খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন সাধারণ মানুষ এবং গণ অধিকার পরিষদের তারেক ভাই সহ আরও অনেকে আছেন যারা আসলে কথা বলছেন আমাদের সাথে, এবং কথা বলে আমরা জানার চেষ্টা করেছি যে এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে অনেক মতামত প্রকাশ করছেন। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সচিবালয় এলাকায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন যে সব কিছু আসলে পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের এবং দমকল বাহিনীর যে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে প্রায় কয়েক ঘন্টা সময় লেগে গিয়েছিল। আপনারা এটা অবগত আছেন যে ফায়ার সার্ভিসের সর্বমোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে এবং রাত ১টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সকাল ৮টার সময় এই ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য সক্ষম হয় এবং পরবর্তীতে তারা আগুন নিয়ন্ত্রণ করে। দর্শক যেমনটি দেখছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি সচিবালয় এলাকায় এবং সচিবালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে গতকাল রাত ১টার সময় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। দর্শক এই মুহূর্তে যারা লাইভটিতে যুক্ত হয়ে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ।